এই হকের দাওয়াত দেওয়ার জন্য হাতি বান্দা আপনারা হেলিকপ্টারে নিয়ে আসছেন। আল্লাহ আপনার নামে কসম করে বলি, এই কোরআন ছাড়া মানুষের হতাশা দূর হতে পারে না, ঠিক কিনা বলে? এই 5 আগস্টে রক্তক্ষয়ী যে বিপ্লব সাধিত হয়েছে, এই বিপ্লবের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, ইনজাস্টিস আর চাই না, ন্যায় বিচারে কাউকে মারবে এটা হতে দেখতে চাই না, ঠিক কিনা বলে? আমরা আজকের মাহফিল থেকে পরিষ্কার বলি, আমরা এই জমিনের ভিতরে জাস্টিস চাই। জাস্টিস ততক্ষণ আসবে না কোরআনের শাসন যতক্ষণ আসবে না, ঠিক কিনা বলে? এই জন্য ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ পাক 4টা কোয়ালিটি দিলেন। ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার কোয়ালিটি ঈমান। ঈমান যদি আপনি আনেন, ক্ষতি থেকে আপনি বাঁচবেন। শুধু বললেন ঈমান আনছি, ঈমানের পরে জীবনে কোনোদিন পরীক্ষা দেন নাই, আমল করেন নাই, আপনি পাশ করা ছাত্র হতে পারেন নাই, ঠিক কিনা বলে? শিক্ষিত শিক্ষিত বললে হয় না। শিক্ষিতর যেমন সার্টিফিকেট লাগে, ঈমানের সার্টিফিকেট হচ্ছে আপনার আমল। সেই আমল বেশি করা লাগবে না। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর করে আমল করবেন। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমান আনার পরে এমন ঈমানের অধিকারী হবেন, ফাঁসির মঞ্চে নেবেন, হাসি মুখে মালিকের সাক্ষাতের জন্য চলে যাওয়া লাগবে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ আমাদেরকে জানায় দিচ্ছেন ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ করা লাগবে। অর্ডারটি কার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। হকের দাওয়াত দেওয়া লাগবে। আওয়াজ করে বলেন কিসের দাওয়াত? আরো জোরে কিসের দাওয়াত? আমি যদি আজকে হকের দাওয়াত দিই না, এখান থেকে উঠে যাই, আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না। আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো ভাষা আমার থাকবে না। এই জন্য সবাইকে মিলিয়ে বলি, এই মাহফিলে সবাইকে মিলিয়ে বলি, যতজন এই মাহফিলে বসলেন হক কথা বলার জন্য বসছি। হক কথা বলতে গেলে সবরের পথ আসবে, মাইর আসবে, জেল আসবে, জুলুম আসবে, নির্যাতন করবে। আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির মতো 13 বছরের মতো এর উপরে জেল পর্যন্ত খাটা লাগবে, ঠিক কিনা বলে? এরকম জুলুমগুলো যখন আসবে, আপনি মনে মনে বুঝবেন একদিকে চোখটা বন্ধ হবে, অন্যদিকে যিনি আপন বানায় নিবেন তিনি কে? এই জন্য যারা বসছি, শেষ আপনাদেরকে 8টা হক কথা শোনায় দিয়ে যায় আগামী দিনের প্রস্তুতির জন্য। ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, একমাত্র সবচেয়ে আল্লাহর জমিনের ভিতরে বিচার প্রতিষ্ঠা করা লাগবে কোরআন দিয়ে। যতদিন কোরআন দিয়ে বিচার চলবে না, মানুষের মুক্তিও মিলবে না। 2 নম্বরে আল্লাহ আমাদেরকে মনে করায় দিলেন ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া বিচার চলবে না। বিচারপতি মানিক্কা সহ নিরপরাধ যাদেরকে ফাঁসি দেওয়া হলো, সব বিচারপতিরা মন গড়া বিচার করেছে, ঠিক কিনা বলে? এগুলো সব বাংলাদেশে মন গড়া বিচারক, মন গড়া বিচারকদের বিচার চলতে দেওয়া যায় না, ঠিক কিনা বলে? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহযারুহুম আইয়াফতিনুকা আন বাদি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে এই কোরআন থেকে, এই কোরআনের ভিতরে
যেন কিছু ঢুকায় দিতে না পারে। কেমন যেন আল্লাহ বুঝায় দিচ্ছে 5 আগস্টের পরে এখনো সতর্ক থাকা লাগবে, নতুন করে কেউ যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে। ঠিক কিনা বলে? 4 নম্বরে আল্লাহ বলছেন ফাইন তাওয়াল্লাও, এত কিছুর পরেও যদি ঘাড় ঘুরায় নেয়, ঘাট তেরামি করে, এরকম লোক সমাজের ভিতরে আছে না নাই? এত কিছুর পরেও যদি ঘাড় তেরামি করে, ঘাড় ঘুরায় নেয়, নবী আপনি জেনে রাখেন ফাইন তাওয়াল্লাও ফালাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম, আল্লাহ পাক কিছু কিছু গুনাহের জন্য আযাব দিয়ে পাকড়াও করবেন। আল্লাহ যখন ধরবেন পালাবার মতো কোনো জায়গা কেউ পাবে না। ঠিক কিনা বলে? এই জন্য আমরা দেখছি কিছু লোক বলছিল পালাবো না। কোথায় ওনারা? এরপরে 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, নিশ্চয় অধিকাংশ লোকেরা ফাসিক হবে। এই কোরআন যারা মানবে না, কোরআনের দিকে যারা আসবে না, কোরআনের বিরোধিতা যারা করবে, সবগুলা ফাসিক। ঠিক কিনা বলে?